শীতের শুরুতেই খাওয়া শুরু হয়ে গেল পালং শাক। আর এই পালং শাকটা কীভাবে রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি প্রথমে ফ্রাই প্যান চড়িয়ে দিলাম, দেওয়ার পরে সরিষার তেল আর 2-3টা শুকনো মরিচ কেচি দিয়ে কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দেবো পেঁয়াজ। মরিচটা একটু গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরে দেবো রসুন। রসুন দেওয়া হয়ে গেলে মরিচ, পেঁয়াজ আর রসুন একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরেই যখন একটু নরম নরম হয়ে আসবে, ভাজা ভাজা হয়ে আসবে, খুব বেশি ভাজা না, অল্প পরিমাণে ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো পালং শাক। দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন দিচ্ছি পালং শাক। পালং শাকগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর কেটে নিয়ে এই তেলের উপরেই দিয়ে দিলাম পালং শাক। পালং শাকে অনেক ভিটামিন, স্কিন সতেজ রাখে আর খেতেও বেশ সুস্বাদু। শীতের সময় আমরা সবাই প্রায় সপ্তাহে 2 দিন পালং শাক খেয়ে থাকি। আর এই পালং শাকটা সহজ উপায়ে রান্নার পদ্ধতিটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি তেলের পরে পালং শাক দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। তারপরে যখন কিছুটা সিদ্ধ হয়ে আসলো, তারপরে উল্টিয়ে পাল্টিয়ে শাকটাকে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। পপি ওয়ার্স চ্যানেলের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, পাশে থেকো। দেখো, আমি উল্টায় পাল্টায় দিচ্ছি শাকগুলোকে। বেশিক্ষণ নাড়াচাড়া করার পরেই শাকে দেখো কী পরিমাণ পানি বের হয়ে এসছে। আর এই পানিটা আমরা আগে করতাম, শাককে সিদ্ধ করে নিয়ে পানিটা ফেলে দিতাম। পানি ফেলে দিলেই ভিটামিনটা শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ভিটামিনটা কম হয়ে যায়। আর এই দেখো, কিছু সিদ্ধ হওয়ার পরেই আমি লবণটা দিলাম। পানি অনেক কমে গেল, তারপর লবণটা দিলাম। লবণ দিয়ে শাকের দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেল। লবণ দেওয়ার পরেই শাকের কালার চেঞ্জ হয়ে গেল, তখন উল্টায় পাল্টায় আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে শাক আমার মোটামুটি হয়ে আসছে। দেখো, এখন খাওয়ার মতো প্রায় হয়ে গেছে। রসুনটাও অনেকগুলো রসুন দিয়েছি। রসুন খাওয়াও আমাদের জন্য খুবই উপকারী। রসুনে প্রেশার কমে, অনেক কিছু রসুনের উপকারিতা আছে। তাই শাক রান্না করলে আমি একটু বেশি করে রসুন দিয়ে দিই। পেঁয়াজ কম দিলেও রসুনটা একটু মোটামুটি দিয়ে দিই। রসুনটা শাকের সাথে সিদ্ধও হয়ে গেছে, খেতেও বেশ মজা লাগবে। দেখো বন্ধুরা, আমার রান্না প্রায় শেষ। এখন তুলে নিচ্ছি, তারপরেই করে ফেলবো পরিবেশন। এই দেখো, রান্না মোটামুটি শেষ। এইভাবে তোমরাও রান্না করো, দেখবা খুব শর্ট টাইমে, অল্প সময়ের মধ্যে রান্না শেষ হবে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।